সারা বাংলাদেশ আজকে গতকাল 22 জন স্টুডেন্ট কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন এবং চিকিৎসার জন্য আহত অবস্থায় চিকিৎসার জন্য যারা মেডিকেল আছেন তাদের সুস্থতা কামনায় আজকে বাঞ্ছারামপুর উপজেলা পৌর বিএনপির দোয়া মাহফিলে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাঞ্ছারামপুরের সময়ের যিনি বিএনপিকে হাল করেছেন, মামলা হামলার দায়িত্ব নিয়েছিলেন, আজকে বাঞ্ছারামপুর বিএনপির সংগ্রামী সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই শহীদ জিয়ার আদর্শের, আমি মনে করি যে এখানে যারা আছি আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক এবং সবাই এখানে আমরা নেতৃবৃন্দ নেতা, এখানে কোনো ভোটার নেই, আমরা সবাই নেতা। আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। বলবার কোনো ভাষা নেই। গতকালকের এই ফুটেজ ফেসবুকে মোবাইলে আসলে নিজেকে ধরে রাখতে পারি না। সবাই আমরা দোয়া করব আল্লাহ যেন যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দেন এবং যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন মহান রব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ করে তোলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সবাইকে এই শোক এই বেদনা সইবার তৌফিক দান করেন মহান রব্বুল আলামিন। মোবাইলের সিনারি মোড হলে মুখ ফেটে যায়, মুখ দিয়ে কোনো কথা আসে না। গতকালকে এই ঘটনা আমাদের বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আমরা কোনোদিন দেখিনি। জাতীয়ভাবে আজকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। এই শোক দিবসে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে আজকে জাতীয় শোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গভীর শোকাহত। আমাদের প্রধান অতিথি রাজনৈতিক মঞ্চরা এখানে রাজনৈতিক কথা আমরা বলবো না। এখানে শোক দিবসে আজকে আমরা পরবর্তীতে কোনোদিন কোন মঞ্চে রাজনৈতিক কথা হবে। আজকে এই শোক ছাড়া আমাদের মাঝে আর কিছুই নেই। আমরা এই শোক আমাদেরকে বহুদিন আমাদেরকে ভুলে দিবে। আমরা সবাই দোয়া করবো মরহুমদের জন্য এবং যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে সবাই আমরা দোয়া করবো মহান রব্বুল আলামিন যেন আমার এই ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে তোলেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলের দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।